গুড আফটারনুন ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটু অন্য টপিক নিয়ে আলোচনা করব। আজকে টপিকটা হলো যে থিঙ্ক অফ শব্দটিকে আমরা কিভাবে বিভিন্ন কায়দাতে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করতে পারি। ওকে, তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। যেমন ধূমপান করার কথা চিন্তা করো না, কি লিখতে পারি? ডোন্ট ইভেন থিঙ্ক অফ স্মোকিং। ওকে, আচ্ছা এখানে দেখুন, স্মোকিং মানে ধূমপান করা আর থিঙ্ক অফ মানে চিন্তা করা, ওই জন্য লিখেছি ডোন্ট ইভেন থিঙ্ক অফ স্মোকিং। ওকে, তাকে গালিগালাজ করার কথা চিন্তা ও না করো। তাহলে কি লিখতে পারি বা কি বলতে পারি? ডোন্ট ইভেন থিঙ্ক অফ অ্যাবিউজিং হিম। ওকে, ভুল করার কথা চিন্তাও করো না, কি লিখতে পারি? ডোন্ট ইভেন থিঙ্ক অফ মেকিং আ মিস্টেক। ওকে, নেক্সট, ঘুমানোর কথা চিন্তাও করো না, ডোন্ট ইভেন থিঙ্ক অফ স্লিপিং অ্যাট দিস মোমেন্ট। মানে কি, এই মুহূর্তে ঘুমানোর কথা একবারও ভাবা যাবে না বা চিন্তা করা যাবে না। তাকে ভালোবাসার কথা চিন্তাও করো না, কি লিখতে পারি? ডোন্ট ইভেন থিঙ্ক অফ লাভিং হার। ওকে, আচ্ছা এবার কয়েকটি মজার মজার সেন্টেন্স দিয়ে আলোচনা করব। দেখুন কেমন, তুমি এত মিষ্টি কেন? হ্যাঁ, হোয়াই আর ইউ সো সুইট। সো সুইট মানে মিষ্টি, হ্যাঁ, বা খুব মধুর আর কি, বা দেখতে খুব সুন্দর, এই সেন্টেন্সটি বলা হয়েছে। হোয়াই আর ইউ সো সুইট। আমি তোমার জন্য পাগল। আই অ্যাম ক্রেজি ফর ইউ। ক্রেজি মানে হচ্ছে কি, পাগল হয়ে যাওয়া, মানে ভালোবেসে পাগল হওয়া, এরকম বলে না যে আমি তোমার জন্য পাগল হয়ে গেছি। ওকে, দিস সেন্টেন্স ইজ ডিসক্রাইব অ্যাবাউট দ্য ফিলিংস অফ এ পারসন, বা মানে ভালোবাসার সম্পর্কে একজনের অনুভূতি প্রকাশ করা হয়েছে এই সেন্টেন্সের মাধ্যমে। কথা দাও আমার হবে, মানে ভালোবেসে বলে না, আমাকে প্রতিজ্ঞা করো যে তুমি আমার ছাড়া কারো হবে না, এরকম একটা সেন্স এখানে জেনারেট হয়েছে। কি কি বলতে পারি ইংরেজিতে আমরা? প্রমিস মি ইউ উইল বি মাইন। ওকে, নেক্সট সেন্টেন্স, আমি তোমাকে ভুলতে পারি না, কি লিখতে পারি? যে আমি তোমাকে কখনোই ভুলবো না। তাহলে আমরা এই সেন্সে ভুলতে পারি বা এই সেন্সে বলতে পারি যে আই ক্যান নট ফরগেট ইউ। ফরগেট মানে কি, ভুলে যাওয়া। ক্যান নট ফরগেট মানে কি, তোমাকে কখনোই ভুলবো না। নেক্সট, আমাকে স্পর্শ করো না। রাগ হলে দেখবেন সেন্টেন্সগুলো আমরা ইউজ করে থাকি যে ডোন্ট টাচ টু মি, হ্যাঁ, যে আমাকে কখনো স্পর্শ করবে না, আমাকে ছুঁয়েও দেখবে না। ওকে, এরকম সেন্সে তাহলে কি বলা যায়? ডোন্ট টাচ টু মি। ওকে, তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের একটু হলেও এই যে দুটো শিট নিয়ে আলোচনা করলাম, আপনাদের অনেকটাই ভালো লেগেছে এবং অনেকটা আপনাদের জন্য মানে স্পোকেন ইংলিশে কথা বলতে হেল্পফুল হবে। এই আশা রেখে ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন সবাই, আপনাদের দিনটি শুভ হোক। হ্যাভ এ গুড ডে।